বিসমিল্লাহির রহমানির রহিম। এসডি ভিডিওর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমরা দ্বিতীয় ম্যাচ শুরু করব। প্রথম ম্যাচে শাকিল পারভেজ কোনো পয়েন্ট না দিয়েই কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়েছিল কুষ্টিয়া জেলার বিরুদ্ধে। প্রিয় ভিউয়ার্স, এখন এসডি মিডিয়ার পরিচালককে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, যারা আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে কিন্তু আমাদের দ্বিতীয় ম্যাচ কুষ্টিয়া জেলা এবং ঝিনাইদহ জেলা। প্রিয় ভিউয়ার্স, আজকের ম্যাচটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ম্যাচ, সেটা হচ্ছে কুষ্টিয়া জেলা এসকে সুজনের জন্য। এই ম্যাচটি যদি কোনো রকম শাকিল পারভেজ জিতে যায়, পরপর দুইটি গেম জয়লাভ করে কিন্তু এই সিরিজে জয়লাভ করবে। এই জন্যই কুষ্টিয়া জেলার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এই ম্যাচটি। তা প্রিয় ভিউয়ার্স, দেখতে থাকুন এই ম্যাচটি। আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিওটি ছাড়লে আমাদের ভিডিওটির সাথে সাথে আপনার ফোনে পৌঁছে যায়। এই জন্য অবশ্যই বেল আইকনটি অল করে দেবেন। এবং বাংলাদেশ এবং আমাদের প্রবাসী ভাই ও বোনেদের অসংখ্য ধন্যবাদ জানাই। প্রিয় ভিউয়ার্স, আর কথা নাই, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ধারাভাষ্যকার আব্দুল মালিকের কাছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এসডি মিডিয়ার পরিচালককে। আর আজকের খেলা শুরুতেই টস করার জন্য অনুরোধ করছি এসকে সুজনকে। এসকে সুজন টসে জয়লাভ করতে সক্ষম হলো। গত ম্যাচে কোনো পয়েন্ট তিনি পাননি, গেমটি হজম করেছিলেন। আজকে কিন্তু পাল্টা জবাব দেওয়ার চেষ্টা, স্ট্রাইক কুষ্টিয়া জেলার অনুকূলে। আমরা দেখতে পাচ্ছি এসকে সুজন কিন্তু দারুণ একটি সুযোগ কিন্তু হাতছাড়া করলেন। 14 পার সুযোগ ছিল। স্ট্রাইক ঝিনাইদহ জেলার উইকেটার মোহাম্মদ শাকিল পারভেজের অনুকূলে। শাকিল পারভেজ দারুণ পারফরমেন্স কিন্তু করছেন। গত ম্যাচে তিনি একেবারে অনায়াসেই কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়েছিল। আর আজকের ম্যাচটি কিন্তু আমরা দুইয়ের মধ্যে একটি লড়াই কিন্তু দেখতে চাই। বলতে না বলতেই কিন্তু মিস। আর দুইটি গুটি বাকি। কুষ্টিয়া জেলা কি পারবে এই পয়েন্টটি ছিনিয়ে নিয়ে কিছুটা হলেও এগিয়ে যেতে? এবং ফিনিশ। 9টি পয়েন্ট ছিনিয়ে নিল কুষ্টিয়া জেলা। আমরা দেখতে পাচ্ছি দারুণভাবে পয়েন্টটি ছিনিয়ে নিল কুষ্টিয়া জেলা। তার দরকার ছিল এই পয়েন্টটি। স্ট্রাইক ঝিনাইদহ জেলার লড়াকু খেলোয়াড় মোহাম্মদ শাকিল পারভেজের অনুকূলে।
এটি কাভার করে ফেলেছেন। এখন যদি ফিনিশ করতে পারে তাহলে আমার মনে হয় প্রথম ম্যাচের জবাবটা তিনিও কিন্তু ভালোভাবে দিতে অনেকটা এগিয়ে থাকবেন। আর 4টি গুটি বাকি। সত্যিই অনবদ্য পারফরমেন্স করছেন ওই এসকে সুজন কুষ্টিয়া জেলা থেকে। আর মাত্র 2টি গুটি বাকি। শেষ গুটি দিতে পারলেই কিন্তু অনেকটা এগিয়ে যাবেন। এবং ফিনিশ 13-9 22-এ পৌঁছে গেল এই এসকে সুজন। তাকে অসংখ্য ধন্যবাদ এসডি মিডিয়ার পক্ষ থেকে। ভিউয়ার্স, আমরা দেখছি শাকিল পারভেজ কোনো পয়েন্ট না দিয়ে কিন্তু প্রথম ম্যাচটি জয়লাভ করতে সক্ষম হয়েছিল। আর আজকেও কিন্তু একই প্রকারের ম্যাচ আমরা দেখছি যে শাকিল পারভেজকে কোনো পয়েন্ট না দিয়ে কি জয়লাভ করবেন কুষ্টিয়া জেলা, সেই পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে যদি তিনি ঠান্ডা মাথায় খেলতে পারে। একেবারে পাল্টা জবাবটা কিন্তু দারুণ দিচ্ছে কুষ্টিয়া জেলা। এই জন্য এসকে সুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই। 22-0 লড়াই আমরা দেখতে পাচ্ছি। গত ম্যাচে মোহাম্মদ শাকিল কিন্তু কোনো পয়েন্ট না দিয়েই জয়লাভ করতে সক্ষম হয়েছিল। আর এসকে সুজন কিন্তু তিনিও চেষ্টা করবেন তার জেলাকে কোনো পয়েন্ট না দিয়ে ঝিনাইদহ জেলাকে সেই পাল্টা জবাবটা খুব ভালোভাবে দিতে। আর 3টি গুটি বাকি। দারুণ চেষ্টা। তিনি কিন্তু হাতটি বিলিয়ে দিলেন। দেখা যাক শাকিল পারভেজ তার প্রথম পয়েন্টটি ঝুলিতে ভরতে পারেন কিনা। এক্সিলেন্ট শট। আর 4টি গুটি কিন্তু বাকি। সত্যিই শাকিল পারভেজ দুরন্ত পারফরমেন্স করছেন। আর মাত্র 2টি গুটি বাকি। আর একটি গুলো দিলেই কিন্তু, এবং ফিনিশ হওয়ার পরে ছিল কিন্তু ব্যর্থ হলো। শাকিল পারভেজ কিন্তু ফিনিশ করে ফেললেন এবং একটি পয়েন্ট ছিনিয়ে নিল, মহামূল্যবান পয়েন্ট। অসংখ্য ধন্যবাদ শাকিল পারভেজকে এই হিটটি ক্লিয়ার করার জন্য। স্ট্রাইক শাকিল পারভেজের অনুকূলে তিনি একটি পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন। এখনও কিন্তু তার সুযোগ হারিয়ে যায়নি। আমরা বিগত অনেক ম্যাচে দেখেছি এ ধরনের পজিশন থেকেও কিন্তু ম্যাচ জয়লাভ করা যায়। সুন্দর একটি হিট। শাকিল পারভেজ যদি এই হিটটি দায়িত্ব নিয়ে খেলতে পারেন তাহলে আমার মনে হয় যে ঝিনাইদহ জেলাও কিন্তু ছেড়ে কথা বলবে না। খুব সুন্দর একটি শট, একেবারে পথ পরিষ্কার করে নিয়েছেন।
রেড কাভার। এবং তিনি কিন্তু মিস করে ফেললেন। একেবারে কঠিন পজিশন, একেবারে খুব দারুণ পজিশন ছিল 14 নেয়ার একটি। এই পয়েন্টটি আমার মনে হয় শাকিল পারভেজের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এসকে সুজন কিন্তু দারুণ খেলছেন, স্ট্রাইক পেলেই জানো সেই প্রতিশোধের নেশা তার ভিতরে কাজ করছে। যে গত ম্যাচে আমি কোনো পয়েন্ট না নিয়েই গেম খেয়েছিলাম, আমি ওইভাবেই গেম দেব, কিন্তু শাকিল পারভেজ একটি পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন। এক্সিলেন্ট শট, আর মাত্র 2টি গুটি বাকি। শেষ গুটি দিতে পারলে কিন্তু গেমের একেবারেই দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। এবং ফিনিশ 22-6-28। কুষ্টিয়া জেলা ঝিনাইদহ জেলা 1। স্ট্রাইক কুষ্টিয়া জেলার অনুকূলে, তার প্রয়োজন একটি পয়েন্ট। মোহাম্মদ শাকিলকে এখন সব কয়টি বোর্ড দিতে হবে যদি কিনা এই গেমে চ্যালেঞ্জ করতে হয়। উল্টো মেরেছেন, এটি মোহাম্মদ শাকিলের জন্য সুযোগ। এই সুযোগটি কাজে লাগাতে পারলে আমার মনে হয় ম্যাচটি কিন্তু জমে উঠবে। খুব সুন্দর। খুব কলা কৌশলে খেলতে হবে এখান থেকে যদি নিজের গেমকে বাঁচাতে হয়। শাকিল পারভেজ কিন্তু আপ্রাণ চেষ্টা চালাবেন এই পয়েন্টে তার জেলাকে ওভার দিতে। বলতে না বলতেই কিন্তু মিস, আর এই বড় মিসটাই কিন্তু পরাজয়ের কারণ হতে পারে। এসকে সুজন আবারও সুযোগ। এটি কাভার করে ফেললেন। এখনো 6টি গুটি বাকি, যদি দিয়ে দিতে পারেন তাহলে ম্যাচটি হবে 1-1 সমতা। আমরা সেই কাঙ্ক্ষিত ফাইনাল দেখতে পারবো। আর মাত্র 2টি গুটি কিন্তু বাকি। শেষ গুটি দেখা যাক এসকে সুজন পাল্টা জবাবটা কি দিতে পারবেন এই গুটি দিয়ে। খুব ভালো সুযোগ এবং ফিনিশ চমৎকার। এসকে সুজন কিন্তু 11টি পয়েন্ট নিয়ে জয়লাভ করতে সক্ষম হলো। ধন্যবাদ এসকে সুজনকে 1-1 সমতায় ফেরানোর জন্য। ধন্যবাদ মোহাম্মদ শাকিলকে। এখনও একটি গেম আমরা দেখতে পারবো ফাইনাল। প্রিয় ভিউয়ার্স, আপনারা সেই ফাইনাল ম্যাচ দেখতে চোখ রাখবেন এসডি মিডিয়ার পর্দায়। এখন অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য। হ্যাঁ,
ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু যে খেলাটি আমরা এতবেলা উপভোগ করলাম, প্রিয় ভিউয়ার্স, গত ম্যাচে আমরা দেখেছিলাম কিন্তু শাকিল কিন্তু কোনো পয়েন্ট না দিয়ে কিন্তু দারুণভাবে জয়লাভ করে 1-0-তে কিন্তু আগিয়ে গিয়েছিল। ঠিক সেম পাল্টা জবাব কিন্তু কুষ্টিয়া জেলা ভালোভাবে দিচ্ছিল। একটা গুটি আমরা দেখলাম, গুটিটি কিন্তু অনেক কঠিন ছিল, ওই গুটিটি কিন্তু তাও ধরিয়ে দিয়েছিল শাকিল পারভেজের, কিন্তু দুর্ভাগ্যজনক শাকিল কিন্তু দারুণ সুন্দর ওই গুটিটি খেলে কিন্তু একটি পয়েন্ট কিন্তু নিয়ে নিয়েছিল। পরের হিটগুলোতে কিন্তু ব্যাক টু ব্যাক হিট ফিনিশ করে একে একে সমতায় ফিরিয়েছে। তা প্রিয় ভিউয়ার্স, আজকের খেলাটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, এরপরেই কিন্তু আমরা ফাইনাল ম্যাচ দেখছি, যেহেতু কুষ্টিয়া এবং ঝিনাইদহ জেলার একে একে সমতায় ফিরেছে, এরপরেই কিন্তু সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচটি দেখতে আমাদের এসডি মিডিয়ায় চোখ রাখুন। আজকের ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এইগুলো ডাইরেক্ট ধরছে নাকি বসে ফাইনাল ফাইনাল খেলায় লাগবে।